আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশের অন্যতম প্রাচীন সিনেমা হল, যে সিনেমা হলটি হাঁটি হাঁটি পা করে 57 বছর পেরিয়েছে, সেই সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ। মিস্টার নওশাদ, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একটা বিষয়ে আমরা বেশ বিভ্রান্ততে দেখি অনেককে, এই মধুমিতা বন্ধ হচ্ছে হচ্ছে না, আসলে কি বন্ধ হচ্ছে? এখনো না না, আমি এটা বলি যে ভুয়া খবর কিছু কাগজে আসছে, ইউটিউবেও দেখলাম আমি। তা এটা আসলে আমরা যেদিন আমি তাদেরকে বললাম যে ভাই আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা এগুলো মানে নিউজ করার জন্য কেন জানেন, তবে উচিত না, তো এটা একটা রেপুটেশন নষ্ট হয়। And আব্বাই হলটা বানাইছে, আমরা কিন্তু এতদিন ধরে রাখছি, তাই না, এখনো ধরে রাখতে চাচ্ছি। এই সময় দেখেন আমি 7.1 সাউন্ড লাগিয়েছি, স্ক্রিন নতুন করছি। কেন? যে আমি আমি চাই যে আমাদের সিনেমা হলটা কন্টিনিউ করুক, থাকুক, বেঁচে থাকুক, আর দর্শকরা আসুক, কারণ দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে এই 57 বছরে, তাই না? আমি বললাম যেদিন মধুমিতা বন্ধ হবে ওই দিন আমরা একটা প্রেস কনফারেন্স করবো, অ্যান্ড আমরা রিজন দিব, আমরা বলবো কেন আমরা বন্ধ করতেছি। রিজন কিন্তু একটাই, যেখানে আমাদের ছবি নাই, কন্টেন্ট নাই। আগে যেভাবে ছবি আসতো, সপ্তাহে 3টা ছবি রিলিজ হতো, 3টা চেঞ্জ ছিল। এখন তো আপনার ছবি ওই যে এখন ঈদে চলে আসছে, এখন 2 ঈদে ছবি পাই, তারপর আর নাই। তো আপনারাই বলেন, মানে এত একটা বড় হল, মানে 1100+ সিটের, তো এটা তো আপনার আমরা বন্ধ করে রাখতে পারি না, কারণ আমাদের তো একটা কস্ট আছে, তাই না? আমাদের কস্ট আছে কিছু, আমরা যে কার্টেলও করি, কিছু কিছুতে স্টাফ আছে, তাদেরকে বেতন দিতে হয়, ইলেকট্রিসিটি দিতে হয়। তো এটা তো সম্ভব না। আমরা আর কতদিন অপেক্ষা করব? তো এখনো আমরা বেঁচে আছি, আমরা ইনশাল্লাহ চিন্তা করতেছি যে ভবিষ্যতে যদি ছবি আসুক, এই সরকারকে বলবো যে আপনারা ভালো ভালো কাজ করছেন, এই সিনেমার দিকে দেখেন, একটু আমাদের এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের দিকে দেখেন, যেটা নট অনলি সিনেমা হল, এখন তো এই যে ছোট পর্দায় টিভি, ওনাদেরকেও দেখেন ওনাদের কষ্ট কি, আমাদের কষ্ট কি। কেন আমরা একটা পরিবার, কিন্তু যে এই হলগুনা যেন বেঁচে থাকে, সিঙ্গেল স্ক্রিন যেন বেঁচে থাকে, এইটার জন্য আপনারা কিছু করেনি। যে টাকাগুলো আগের সরকার আম, ঘোষণা দিয়েছিল, ওটা কিন্তু কেউ নেয়নি। কেন নেয়নি? আপনার নিয়ে তো আপনার হল সৌন্দর্য করলে তো হবে না, আপনাকে তো ছবি চালাতে হবে, ছবি আসতে হবে। তা আমি মনে করি এই টাকাটা যদি আপনার এই নতুন সরকার যদি আপনি প্রডিউসারদের দেয়, ডাইরেক্টরদের দেয়, হাতে গোনা 20 জন, 2 কোটি টাকা করে দিলে তো আপনার, আমার মনে হয় বছরে 2টা 3টা করে ছবি আসতে পারে, তাহলে আমরা বেঁচে থাকি। তো ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে, যদি বাঁচাতে চায় সরকার, সরকার সবকিছু পারে। তা আমি মনে করি যে সরকারকে বলবো যে প্লিজ এটা জিনিসটা আপনারা খুব সিরিয়াসলি নেন। কেন এই হলগুলো একবার বন্ধ হয়ে গেলে কিন্তু, যদি ভেঙে ফেলে, তার তো আর হবে না। তারপর ছোট হল যদি আমরা করি, এটা তো আপনার ধরেন 5-7 বছর লাগবে, তাই না? তো আমি মনে করি যে মধুমিতা আজকে 57 বছর, অনেক 6টা, আপনি ধরেন না, অলমোস্ট 5 জেনারেশনের ছবি দেখছে এই হলে, অনেকের অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। তো এই স্মৃতিটা যেন তাদের নিয়ে থাকুক, তাদের ছেলেপেলেরা দেখুক, আইসা দেখুক যে কি হল মধুমিতা, কি তো ছবি আসলে আমরা আরো উন্নতি করবো। যেমন অনেকে বলে যে সিট ভালো না, এটা ভালো না। আপনি আপনি পয়সা আসলে না, আপনি করবেন, যদি পয়সা না আসে, আপনি নিজের নিজের কাছ থেকে দিয়ে এতদিন চলতেছে। আমরা দেখেন আজকে গত 5 বছর থেকে সিনেমা নাই, তো আমরা তো বেঁচে আছি, এখনো বেঁচে আছি, হলকে এখন ধরে রাখছি আমি। ওই আব্বার একটা স্মৃতি ধরে রাখছি, মধুমিতা 67 ডিসেম্বর 1 হয়েছে, এই এই ডিসেম্বর 1 আপনি আমাদের 57 ইয়ার্স আমরা পা দিব, আর 2 মাস আছে। আপনার যখন আমি সাক্ষাৎকার নিচ্ছি, সেই মুহূর্তে আমি একটু ঢাকার চলচ্চিত্র পাড়ায় খবর নিলাম, সিনেমা পাড়ায় প্রেক্ষাগৃহে খবর নিলাম। যেটা বাস্তবতা, যে আজকে এই মুহূর্তে ছুটির দিনে যখন মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা, সেখানে আপনার হলের চিত্রটা খাখা করছে, দর্শক নেই। আর সিনেপ্লেক্সের যেই শীততাপ নিয়ন্ত্রিত যেই হলগুলো রয়েছে, সেখানে খবর নিয়ে দেখলাম যে আজকে একটা জাপানি ছবি চলছে এবং দুটো বাংলাদেশি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে একজন পরিচালক ইরানি পরিচালক। তো সেখানে জাপানি ছবিটা সিলেক্টেড কিছু দর্শক দেখছে মোটামুটি, কিন্তু বাংলা যে দুটো ছবি, সে ছবিতে কোনো দর্শক নেই বললেই চলে। এই যে এয়ার কন্ডিশন সিস্টেম চালু রাখা, হল ব্যবস্থাপনা বজায় রাখা, তারা নিজেরাই হিমশিম খাচ্ছে। আপনি কতদিন এইভাবে স্মৃতি আঁকড়ে ধরে রাখতে পারবেন বলে মনে করেন, যেখানে আপনার কোনো দর্শকই নাই? ধন্যবাদ। আমি এটা ঠিকই বললাম, আপনি আপনি যে এই 2টা 3টা ছবি চলতেছে আপনার সিনেপ্লেক্সে, একটা জাপানি আর 2টা বাংলা ছবি। তো দেখেন আপনার হলিউডের কোনো ছবি নাই কেন, আমি বুঝলাম না। হলিউডের ছবি নিশ্চয়ই আছে,
তো ওইটা দিয়ে পোষায়। আর আপনার এই যে দুইটা ছবি বাংলা চালাচ্ছে, এটা কিন্তু অন প্রেশার চালাচ্ছে। এই যে হল খালি, এই প্রডিউসারদেরকে খুশি করার জন্য চালাচ্ছে, নাহলে তারা রাগ হয়। তারা বলে আমরা আপনাদের কমপ্লেন করবো, আপনাদের হল বন্ধ করবো, লাইসেন্স ক্যান্সেল করবো। এইভাবে তো বিজনেস আপনার করা যাবে না, তাই না? তো ওরাও টিকে আছে। আহ কতদিন টিকবে জানি না, বাট ওরা টিকবে, ওরা টিকবে বিকজ দে হ্যাভ ভ্যারাইটিস অফ মুভিজ ফ্রম হলিউড। তো হলিউডের ছবি তাদেরকে বাঁচিয়ে রাখছে। আর আমাদের যে কথাটা বলছেন, আমরা তো বললাম না 5-7 বছর হয়ে গেছে, ছবি ব্যবসা তো লস যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের বয়সও হচ্ছে, নেক্সট জেনারেশন ধরে রাখবে কিনা আমরা জানি না। তো আমাদের যাওয়ার আগে আমার মনে হয় আমাদের একটা ডিসিশন নিতে হবে। মেবি দ্য ডিসিশন মাইট কাম উইদিন দ্য নেক্সট 1 year or 2 years, যে এটা চলবে কি চলবে না। ছবি আসলে চলবে, ছবি না আসলে আমাদেরকে বন্ধের দিকে যেতে হবে। কিন্তু মতিঝিলের মতো একটা পশ এলাকা, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, সেখানে এত বড় একটা প্রপার্টি, এত বড় একটা স্থাপনা এইভাবে ফেলে রাখা, সেটা নিয়েও তো আপনার পরের প্রজন্ম আপনাকে প্রশ্ন করতে পারে, যেটা বাস্তবতা। সে বাস্তবতার নিরিখে আপনার পরিবারের ভাবনা চিন্তা কেমন? ধন্যবাদ। আমার পরিবারের তো মানে নিউ জেনারেশন, তারা দে নট ইন্টারেস্টেড, সিনেমা হল দেখার জন্য কেউ রাজি না। এখন যেটা বললাম, যদি অনগোয়িং যদি আপনি ছবি আসতে থাকে, তাহলে হয়তো তারা আমাদের মধ্যে 2-1 জন ছেলেরা নিতে পারে ওই দায়িত্বটা। বাট আমার মনে হয় আপনি যে ভালো প্রশ্ন করছেন, যে তাদের কাছে আমরা কিন্তু প্রশ্নবোধক থাকবো, যে কেন আপনারা এই এত বছর লসে দিয়ে হল খোলা রাখছেন। যে একটাই রিজন, যে এটা আমার বাবার করা। আমার বাবাকে আমরা রেসপেক্ট করে, আমরা মধুমিতা একটা নাম, অল ওভার দ্য বাংলাদেশ সবাই মধুমিতা এক নামে চেনে। তো ওইটার জন্য আমরা খুলে রাখছি। যেটা আমি বললাম যে খুব শীঘ্রই আমরা একটা ডিসিশন নেব, ডিসিশন নিয়ে আমরা এটা যতই কষ্ট হোক, আমাদেরকে সত্যকে আমাদেরকে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, যে এখানে যে মতিঝিলের মতো একটা বাণিজ্যিক এলাকায় আমাদের 3 বিঘা জমি, অলমোস্ট 3 বিঘা জমি আমরা ফেলে রাখছি। তো এটা হলই কিন্তু অনেক জায়গা নিয়ে রাখছে। তো আমার মনে হয় যে অবভিয়াসলি সেন্সিবল পার্সনরা এটা করবে না, অনেক আগে ভেঙে ফেলতো। আমি যেটা বললাম, আমাদের পুরো ফ্যামিলি কিন্তু ফিল্ম লাগে, সিনেমাকে পছন্দ করে, গান পছন্দ করে। তো এটার জন্য হয়তো কোনো প্রেশার আসতেছে না, বাট ইনসাইড আমি ডেফিনেটলি তারা বলতেছে হয়তো দে আর রেসপেক্টিং আওয়ার, আমাদেরকে রেসপেক্ট করতেছে, 2 ভাই আমরা বেঁচে আছি, আমাদেরকে রেসপেক্ট করে হয়তো তারা কিছু বলতেছে না। বাট মাই সান, আমার ছেলে, সে বিদেশে আছে, কিন্তু সেও আমাকে মাঝে মাঝে বলে যে কেন খোলা রাখছে, লস হচ্ছে, বন্ধ করো। তো বন্ধ করে দাও বলাটা খুব ইজি, যেটা বললাম না, একটা ভিতরে আমাদের মানে ভিতরে আমাদের ব্লাড স্ট্রিমে আমাদের সিনেমাটা আমাদের আছে। তো দেখা যাক, যে বললাম যে উইদিন এ ইয়ার আমরা উইল টেক এ ডিসিশন। আপনারা যেমন অর্ধ শতাব্দী পার করেছেন, এই দিয়ে আরেকটা হল যশোরের মনিহার, সেটাও এখন বন্ধের উপক্রম এবং তারা বন্ধের দিকেই যাচ্ছে, এরকমই গুঞ্জন বাজারে। মনিহারও যদি বন্ধ হয়ে যায়, তার প্রভাব কি এই মধুমিতার উপর পড়বে কিছুটা হলেও? মধুমিতার উপর পড়বে কিনা জানি না, তো যশোরে তো ওটা তো পড়বেই, আপনি যে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাট আমি মনে করি যে দর্শকরা না ছবি না পেতে পেতে এমন হয়ে গেছে যে তারা এখন কেয়ার করে না, দে ডোন্ট কেয়ার, যে হলেই তো আসা আমরা বন্ধ করে দিচ্ছি, তাই না? আমরা খুব খারাপ ছবি দিচ্ছি, খারাপ ছবি দেওয়াতে আপনার দর্শকদেরকে আমরা ধরতে গেলে আমরা বলি যে ভাই প্লিজ তোমরা চলে যাও, তোমরা আইসো না। আগে কি হতো, আপনার যে বললো 3টা ছবি 4টা ছবি রিলিজ হতো, আপনার চেইন ছিল, আপনার গুলিস্তান চেন, মধুমিতা চেন, বলাকা চেন, এই ধরনের মানে ছবি রিলিজ করার জন্য মানুষ পাগল হয়ে যেত। 70-80টা ছবি হতো আপনার, আর প্রত্যেক উইকে এক একটা ছবি আপনার হাউসফুলে আমরা নামাই দিতাম। তখন প্রডিউসাররা কিছু বলতো না, কেন ওই প্রিন্ট নিয়ে তারা বাইরে ব্যবসা করে। তো এখন ছবি নাই, ছবি আপনার, যেটা আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম 5-6 বছর, যে তখনও আপনার ছবির যে কোয়ালিটি গুলো দেখলাম, আমি মনে করতাম যে আমি সেন্সর বোর্ডের মেম্বার কেন হলাম। আমি কাজী জহিরের সময় হয়নি কেন, মিজান সাহেবের সময় হয়নি, মহসিন সাহেবের সময় হয়নি, কামাল সাহেবের সময় হয়নি কেন, যখন ভালো ভালো ছবি তারা দিয়েছে দর্শকদেরকে। আমাদের ইন্ডাস্ট্রি সোনালী যুগ বলে না, সোনালী যুগ আসলে সোনালী যুগ ছিল। তো ওই ধরনের ছবি তো এখন নাই। এখন অনলি 1 স্টার রাজদাক সাহেব, রাজদাক সাহেব চলে গেছে, এখন সাকিব খান বাঁচিয়ে রাখছে ইন্ডাস্ট্রিকে। ওই 2 ঈদ যেটা বললাম, 2 ঈদের জন্য এখন বসে থাকা তো আমাদের জন্য এটা স্টুপিডিটি আমি মনে করি। সো হোয়াট এভার, আমাদেরকে চিন্তা করতে হবে যে ছবি আমাদের, এই যে নতুন যারা আপনার ডাইরেক্টররা কিন্তু ভালো ভালো ছবি দিচ্ছে, তো ওদেরকে যদি প্যাট্রোনাইজ করে গভর্নমেন্ট, তাহলে আমি মনে করি যে বছরে তারা যে 4টা ছবি দেয়, 5টা ছবি দেয়, তাহলে কিন্তু ভালো। তো ইটস অ্যাবাউট টাইম যে ওরা যে এই
ফিনান্সটা যে তারা নিয়ে আসে বা তাদেরকে যদি ফিনান্স করেন, কেন ওরা তো ছবি করবো, ওদের ছবি না করে যাবে না। যদি দুইটা করে ছবি এক একটা ডাইরেক্টরকে দেয়, আপনি জানেন রায়ান রাফি আছে, আর অনেক ভালো ভালো আছে ডাইরেক্টররা, যে নতুন আমি বলবো না আমাদের নাই, আছে, ডেফিনেটলি আছে। তাহলে ওদেরকে দিলে কি হবে, অন্য অন্য ছেলেরা আপনার আগ্রহ করে ভালো ছবি দেয়, তো ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। কারণ আমরা চাই না যে আমাদের ইন্ডাস্ট্রি ওই টেলিভিশনে থাকুক। কারণ সিনেমার তো দর্শক, তো সিনেমার দর্শক, তাই না? আপনার কতদিন সিনেমা আপনার টিভিতে দেখবেন? দের ইজ এ টাইম, এক সময় আপনি মনে করবেন যে আমি বাইরে হয়ে আসি, তাই না, ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যাই, তো আমরা একটা রেস্টুরেন্টে খাবো। তো ওই জিনিসটা আপনার আউটিংটা মানুষের বন্ধ হয়ে যাচ্ছে। তো ওইটা আমি মনে করি যে, আর এটা বিনোদনটা সিঙ্গেল সিনেমার যেটা, এটা তো মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির জন্য। তো এটা যদি তাদেরকে যদি আমরা ইয়ে করি, নেগলেক্ট করি, যেটা আমি মনে করি ভালো না। তো আই এম শিওর দ্য গভর্নমেন্ট শুড টেক নোট অফ দিস strongly and call a meeting immediately in the Ministry of Information, and they should try to implement, what I say, যে দর্শকদেরকে ফিরে আনার জন্য ছবি দরকার। তো ছবি দেওয়ার জন্য আমি মনে করি প্রডিউসার বা ডাইরেক্টরদেরকে আপনি ইনভাইট করে নিয়ে আসুক, অ্যান্ড তাদেরকে একটা রিটার্ন একটা কাগজ নিয়ে আনুক যে তোমরা এই এই 1 বছরের মধ্যে তোমরা একটা ছবি দেবে, ভালো ছবি দেবে, তো দর্শক ফিরে আসবে। আপনার কাছে কি মনে হয়, কোন অভিশাপে এমন অভিশপ্ত পরিস্থিতি তৈরি হলো? দর্শক কেন মুখ ফিরিয়ে নিল এই প্রেক্ষাগৃহ থেকে, যে প্রেক্ষাগৃহগুলোতে বিশেষ করে আপনার সিনেমা হলেও একটা সময় ব্ল্যাকের জন্য মারামারি কাটাকাটি হতো, টিকিটের জন্য হাহাকার পড়ে যেত? এই অভিশাপ আসলো কোত্থেকে, কার কারণে? ধন্যবাদ। এই অভিশাপটা কিন্তু অনেক আগেই আসছে। আমরা যখন নোংরা ছবি বানানো শুরু করছি, ওই সময় থেকে কিন্তু আপনার এই জাস্ট কিছু পয়সার জন্য আপনার ওইগুলাতে কিন্তু ভালো নায়ক নায়িকাও নাই। এরকম ডাইরেক্টর প্রডিউসার ধরে নিয়ে আসে গার্মেন্টসের বা যারা ইন্ডাস্ট্রির না, তাদেরকে ধরে এনে আপনার বলে আপনি হিরো হয়ে যান, আপনি তো দেখতে খুব সুন্দর, একটা নায়িকা আছে, বলতেও লজ্জা লাগে, কি বলবো আপনার বলে। তো নায়িকাকে তার গার্লফ্রেন্ড বানায় নিয়ে আসে, সো এইভাবে করে কিছু নোংরা সিন টিন দিয়ে আমরা বহু আগে আমরা দর্শকদেরকে আমরা বলছি, ভাই তোমরা সিনেমা হলে আইসো না। ওই দর্শক আসুক যে লোয়ার ক্যাটাগরির দর্শক যারা এইগুলো পছন্দ করে, আর এগুলো কিন্তু অ্যালাউড না। এটা লুকায় দেখে আপনার প্রশাসন ফেল করছে এদেরকে, তাই না? প্রশাসন ফেল করাতে তো আপনার এই ধরনের ইংরেজি ছবিতে কাট পেস্ট চলছে, বাংলা ছবিতে কাট পেস্ট চলছে। তো এই কাট পেস্ট দিয়ে দিয়ে এই অভিশাপটা আমাদের সিনেমায় একেবারে সত্যিকার অর্থে আপনার এই অভিশাপটা আমার কাজ করতেছে আমার মনে হয়। অল্প কথায় আপনার শৈশব কৈশোরের গল্প শুনতে চাই, কিভাবে আপনি এই মধুমিতার সাথে যুক্ত হলেন? ধন্যবাদ। আমি যেটা বললাম যে আমাদের পুরা ফ্যামিলি কিন্তু সিনেমা পছন্দ করে। আমরা সিনেমা হলে ছবি দেখতাম গুলিস্তানে, বলাকায়, নাজে, একটা সময় ছিল আমরা ফ্যামিলি নিয়ে আমরা ছবি দেখতাম। তো এইটাতে আব্বা এই হলটা তৈরি করছেন কিন্তু রাগ করে। আব্বা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, আমাদের সাবানের ফ্যাক্টরি ছিল, আমাদের জুট মিল আছে, তো অনেক কিছু। তো এইটা আপনার মহানগর ছবি বলাকে আসছিল সত্যজিৎ রায়, তো এই ছবির টিকিট আব্বা পাইনি, তো 2টা টিকিট দিছে বা 3টা টিকিট দিছে। আব্বা তো আমার বন্ধু বান্ধব নিয়ে 10টা টিকিট চাইছিল। তো যখন বলাকা মানে অথরিটি দে রিফিউজ টু গিভ দ্য টিকিটস টু মাই ড্যাড, তখন আব্বা প্রমিস করছে যে আমি একদিন, আব্বা খুব জিদ্দি ছিলেন, তা বলছে আমি সিনেমা হল করে দেখাবো। তো when this offer came from ব্রজন দাস, ইংলিশ চ্যানেল ক্রস করার পর তাকে পাকিস্তান সরকার এই ল্যান্ডটা দিছে উইথ দ্য পারমিশন অফ সিনেমা হল। আমাদের কোম্পানির নাম কিন্তু চ্যানেল সিনেমা লিমিটেড, বিকজ অফ ইংলিশ চ্যানেল ক্রস করছে ব্রজন দাস। তো তখন থেকে আব্বা এই হল করতেছে। তা আমরা এটার সাথে আমি জড়িত, মানে আব্বা আমাদেরকে অনেক সময় নিয়ে আসতো যখন আমরা স্কুলে পড়তাম, যে আমরা কিন্তু ফিল্মের অনেক অভিজ্ঞ ছিলাম, যে আমাদের ফিল্ম ডাইরেক্টরিতে আমরা দেখতাম কোন ছবি ভালো, 1 স্টার, 2 স্টার, 4 স্টার। তাব্য বলতে যে আমার স্পেশাল শোর জন্য তুই ছবি চুজ করে দেয়, মর্নিং শোর জন্য চুজ করে। তখন কিন্তু আপনার 3টা ছবি চলতো, একটা চলতো মর্নিং শো, একটা চলতো স্পেশাল শো, আর রেগুলার শো চলতো 3টা শো চলতো, আর 3টা, 6টা, 9টা। তো এই ধরনের করে এখন এখন স্বাধীনের পর যখন ইংরেজি ছবিগুলো ইম্পোর্ট করা বন্ধ হয়ে গেছে বা পাকিস্তান থেকে আসা বন্ধ হয়ে গেছে, তখন ছবির ক্রাইসিস হয়েছে, তখন আপনার এই বাংলা ছবি এই পজিশনটা নিয়ে গেছে। এটার জন্য আমার মনে হয় একদিকে ভালো, একদিকে খারাপ। দেন সিনেপ্লেক্স ঠিকই আছে কিভাবে, সিনেপ্লেক্স কিন্তু আপনার শো বাড়ায় অ্যাকর্ডিং টু দ্য মুভির যদি চাহিদা থাকে, তখন ওই ছবি 4টা কেন 6টা দিয়ে দেবে, 6টা হলে দিয়ে দেবে, 7টা হলে দিয়ে দেবে।
কিন্তু আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনে এটা পসিবল। তো আমাদের একটা ছবি হয়তো আমাদের 5টা শো চালাইতে হয়, 4টা শো চালাইতে হয়, যেখানে দর্শক আসে না, নাইট শোতে দর্শক আসে না। তো দিস ইজ দ্য সিচুয়েশন। আপনার জীবনের শেষ ইচ্ছেটা কি এই মধুমিতাকে ঘিরে? মধুমিতা ঘিরে আমার শেষ ইচ্ছা এই জীবনে, আমি তো চাই না এটা বন্ধ হোক। তো আমার একটা মেশিন আছে যেটা টিসিপি, যেটা 80 লাখ টাকা দাম। ওটা ওটা হয়তো সেকেন্ড হ্যান্ড একটা আনতে পারি, যেখানে আমি হলিউডের ছবি চালাতে পারবো, আর একটা ভালো ছবি প্রডিউস করে দিয়ে যেতে পারি, যেমন আমাদের আগুন, নিশান, দূরদেশ, মিস লঙ্কা, অলংকার, আঁধারের আলো। তো এই ধরনের ছবি আব্বা দিয়ে গেছে, বড় ভাই দিয়ে গেছে আমাদের। তো আমি চাই একটা ভালো ছবি যেন প্রডিউস করে আমি দিয়ে যেতে পারি, যেন মানুষ মনে রাখতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে। একটা ব্যক্তিগত কোশ্চেন করতে চাই, এই সিনেমা প্রদর্শন করতে গিয়ে নায়িকার প্রেমে কবার পড়েছেন জীবনে? না, নায়িকার প্রেমে পড়ার সুযোগ ছিল না। আমি লন্ডন থেকে আসার পর আমার ভাই আমাদেরকে বিয়ে করে দিচ্ছে। তো তাই এইটা মানে গসিপ থাকতে পারে, বাট এটা নট ট্রু, পড়িনি। গসিপ তো ছিলই, কিন্তু সেটা কি একেবারে অস্বীকার করবেন? সম্পর্ক না, ধরেন আপনার কারো পছন্দ থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন আমি তো ম্যারিড তখন। আমি তো আই গট ম্যারিড, আমি আসছি 79 আমি বিয়ে করবো হবে না। তো ওখানে তার সুযোগ নাই। কাকে ভাল লাগতো চুপি চুপি যে এই নায়িকা যদি? আমাদের তো যে নায়িকারা ছিল, দেখেন আপনার ববিতা ছিল, সুচরিতা, নতুন, শাবানা, কবরী, দে ওয়ার অল ভেরি ভেরি গুড। কবরী তো আমি কবরী রাজদাক পেয়ার তো অনেক সুন্দর, অনেক। ববিতা ফারুকের পেয়ার, আপনার আলমগীর, এইগুলো তো ভালো 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 নায়িকা ছিল তখন। এখন কেন আসতেছে না আমি বুঝি না। আই ডোন্ট নো। সিনেমা মানে টিভিতে যাচ্ছে তারা, কিন্তু সিনেমা হলে আসতে চায় না। এটা আই থিঙ্ক রং রং। যারা এটাকে চিন্তা করে যে মুভি জগৎটা খারাপ, আমরা তো আছি, আমাদের কোনো স্ক্যান্ডাল তো নাই, আলহামদুলিল্লাহ। আপনি দেখতে যে সুদর্শন ছিলেন, একেবারে সত্যি করে বলেন তো, কোনো নায়িকা আপনার প্রেমে পড়ে নাই? ওটা পড়ছে কিনা আমি জানি না, পড়তে পারে, আই ডোন্ট নো ইউনো। না, এটা আপনি ঠিক বলছেন যে লুক ওয়াইজ তো ওয়াজ গুড না। আমাকে ছবিতে মিজান সাহেব নিতে চাইছিল, আপনার লাইলি মজনুতে। প্রথম অফার আসছে আপনার এস এম শফির কাছ থেকে, রেইন। আব্বা বকা দিছে যে আমার ছেলে এখনো পড়াশোনা করতেছে, তার মাথা খারাপ করবে। তো তারপর অলংকার ছবিতেও আমাকে নিতে চেয়েছিল নারায়ণ রশ্মিতা। তো একটা জিনিস কি জানেন, আপনি যখন ডেস্কে বসে কাজ করেন, তখন এই ফিল্মে নায়ক অভিনয় করাটা আপনার এটা আসে না, এটা বলে আমি যাইনি। বাট অ্যাট টাইম আমি রিগ্রেট করি যে উচিত ছিল, হয়তো আমার অভিনয় করা উচিত ছিল, হয়তো কিছু ভালো করতে পারতাম, কিছু দিতাম ইন্ডাস্ট্রিকে। দিস ইজ ইট। ঘরের যে গিন্নি, আপনার জীবন সঙ্গিনী, কখনো একটু জেলাস হয় নাই? এই যে হল চালাচ্ছেন, নায়ক নায়িকা, বিশেষ করে নায়িকাদের একটা সান্নিধ্যে আসছেন, তা আপনাকে নিয়ে কখনো তার ভয় শঙ্কা কাজ করে নাই? ডেফিনেটলি। আমার বিয়ে তো 1 বছর মানে ইয়ে করা ছিল, মানে হোল্ডে ছিল, বিকজ সিনেমা হলের মালিকের কাছে বিয়ে দিবে না, তারপর যাক 1 বছর পর তারা মনে করছে যে না, আমার এক ব্রাদার ইন ল, সে যা বলছে যে না, তারা এই ফ্যামিলি, মধুমিতা ফ্যামিলি ইজ নট লাইক আদার ফ্যামিলি। তারা ফিল্ম বানায়, ফিল্ম চালায়, কিন্তু তাদের কোনো স্ক্যান্ডাল নেই। সো উনিও এই ফ্যামিলিতে বিয়ে করছে, তো বলে ইউ ক্যান, গ্রিন গ্রিন সিগন্যাল দিছে আমার শ্বশুর শাশুড়িকে যে ইউ ক্যান গো। অ্যান্ড আমার ওয়াইফ ইজ ভেরি ভেরি আন্ডারস্ট্যান্ডিং, সো সে জেলাস হলে ওটা দেখায়নি। অ্যান্ড উই আর ম্যারিড ফর 46 years নাও। তো আলহামদুলিল্লাহ, আই হ্যাভ 2 kids, এক মেয়ে, শি ইজ ইন কানাডা, সে বায়োকেমিস্ট্রি জেনেটিক্স পড়ছে ফ্রম লন্ডন, অ্যান্ড সে এখন কানাডায় ম্যারিড উইথ 2 kids। আর আমার ছেলে, হি ইজ ডান হিজ মাস্টার্স অ্যান্ড ডিগ্রি করছে লন্ডন থেকে, অ্যান্ড সে লন্ডনে সেটেল আছে, অ্যান্ড হি ওয়ার্কস ফর মেটা, ফেসবুকের জন্য কাজ করে ফর লাস্ট 6 years। সো আই এম হ্যাপি উইথ মাই বোথ দ্য কিডস। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি তো আমাদের একটা খুব প্রিয় চ্যানেল। আমি আই উইশ এনটিভি মালিকদেরকে বলবো যে আপনাদের প্রোগ্রাম কোয়ালিটি আরো ভালো করে। প্রোগ্রাম ভালো আছে, তো আই উইশ দেম লং লাইফ অ্যান্ড দে শুড কন্টিনিউ দেয়ার প্রোগ্রাম। নাইস। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দেশের আলোচিত ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।